সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় রিপন মিয়া, তবে গত 3 দিন ধরে ফেসবুকে তাকে ঘিরে আলোচনা অন্যরকম। বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রতিবেদনে তাকে নিয়ে বেশ কিছু অভিযোগ উঠে আসে, যেখানে দেখানো হয়েছে তিনি বাবা মায়ের দেখভাল করেন না এবং স্ত্রী সন্তানকে অস্বীকার করেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল আলোচনা এবং সমালোচনা। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন রিপন মিয়া, জানিয়েছেন সেদিন কি ঘটেছিল। বুধবার ঢাকায় হাজির হন এই কন্টেন্ট ক্রিয়েটর, সঙ্গে ছিলেন তার মা, স্ত্রী এবং 2 সন্তান। সেই দিনের পুরো ঘটনার বর্ণনা দিতে গিয়ে কখনো মুচকি হেসেছেন, আবার কখনো পরিবারের সদস্যদের জড়িয়ে আবেগে কেঁদেছেন। এক গণমাধ্যমের সঙ্গে আলাপে রিপন বলেন, কি থেকে কি হইয়া গেল ভাই কিছুই বুঝি না। ঘুম থেকে উঠা চা খাইতে গিয়েছিলাম, হঠাৎ কয়েকজন সাংবাদিক এসে ক্যামেরা ধরল, মজা করতে বলল, আমিও ছন্দ বলে মজা করলাম। কিন্তু এক পর্যায়ে ওরা আমার পরিবার নিয়ে নানা উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে। আগে জানায়নি তারা আমার বাড়িতে গিয়েছিল, পরে টিভিতে দেখি কথাগুলো কেটে কেটে দেখানো হয়েছে। রিপন বলেন, প্রতিবেদনে তাকে স্ত্রী সন্তান অস্বীকার করার অভিযোগ আনা হয়েছে। বিষয়টি নিয়ে তিনি বলেন, 1.5 বছর আগে ভাই সাহেবের এক ভিডিওতে বিয়া ও বউ নিয়ে আমি কথা কইছিলাম, কিন্তু সাংবাদিকরা যখন বারবার একই প্রশ্ন করে তখন আমি টেরামি করে কইছিলাম আমি বিয়ে করিনি। কে জানতো এমন একটা ঝড় তুলব। বাবা মাকে না দেখার অভিযোগের বিষয়ে রিপনের দাবি, তিনি নিজেই তাদের জন্য আধা পাকা ঘর বানাচ্ছেন। বলেন, 3টা রুম করছি, একটায় আমি বউ বাচ্চা নিয়ে থাকবো, আর একটায় আব্বু আম্মু থাকবেন। আমি কেমনে তাদের দেখি না, কোন মাসে টাকা দেই নাই, এটা জিজ্ঞাসা করলে ভালো হতো। এদিকে রিপনের মা ফাতেমা বেগম বলেন, প্রতিবেশীদের প্ররোচনাতে ভুল বোঝাবুঝির সূত্রপাত। তার ভাষায়, অনেকে কয় তোমার পোলা লাখ লাখ টাকা কামায়, তোমারে কি দিছে? আমি ভাবছিলাম সাংবাদিকরা আইসে আমারে সাহায্য করতে, বুঝি নাই তারা আমারে উল্টো পাল্টা বিপদে ফালাইব। লোভে পইরা আমার ছেলেরে কষ্ট দিছি। তিনি আরও বলেন, রিপন একা নন, তার অন্য ছেলেও বাবা মায়ের খোঁজ খবর রাখেন।